আসো খেলবো। খেলা হবে, খেলা হবে। কই গো সোনা? এই বড় আসার টাইম হলো তোমার। তুমি জানো তোমার জন্য কখন থেকে আমি অপেক্ষা করছি? আর একটু দেরি হলেই দরজা বন্ধ করে নিজের হাত দিয়ে কাজ চালিয়ে নিতাম। আর হাত ব্যবহার করতে হবে না সোনা, এই তো আমি এসে গেছি। এসো কাছে এসো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। পানু শুনতে পাচ্ছিস? কারা যেন চেঁচামেচি করছে। চেঁচামেচি নয় রে খানকির ছেলে, ঠাপাঠাপি করছে। এত রাত্রেও এইদিকে এই হচ্ছে, কিন্তু এই ঘরে তো কেউ থাকতো বলে জানি না। চুদির ভাই আমার, কেউ থাকতো না, এবার এসেছে আর এসেই লাগাতে শুরু করে দিয়েছে। না রে বানু, আমার যেন কিরকম সন্দেহ হচ্ছে। খানকির ছেলে, তোর পেটে মাল বেশি পড়ে গেছে, দেবো নাকি ক্যাঁত করে লাথি মেরে সব বের করে? তুই লেওড়া যা পারিস তাই কর, একবার শুধু আমার কথা শুনে দেখ, তারপরে বুঝবি এখানে নিশ্চয়ই কোনো ঘোটালা চলছে। ঠিক আছে চল, তবে সামনের দরজা দিয়ে নয়, পিছন দিক দিয়ে ঘুরে ঘুরে যাব। কেন পিছন দিক দিয়ে কেন? সামনে দিয়ে গেলে বানা কি হবে? ওরে খানকির ছেলে, সামনে দিয়ে গেলে দেখতে পেয়ে যাবে আমাদের, আর যদি পিছন দিক দিয়ে যাই তাহলে জানালা দিয়ে উকি মেরে দেখতে পাবো কোন গুদমানি এত রাত্রে এখানে এসে পক পক করছে। হ্যাঁ ঠিক বলেছিস, চল তাহলে। কি বাড়া, এটা কি হচ্ছে? ওই ঘর থেকে মাগির শব্দ আসছে, নিশ্চয়ই কেউ ঠাপাচ্ছে। কেলে নয় তো? খানকি ছেলেকে বিশ্বাস নেই, বাল দরজা ভেঙে মারা ঢুকবো, যা হয় হবে। এ কি বিষ্টু, রাত দুপুর এখানে এসে পক পক করছিস? দিলীপ দা, দিলীপ দা, প্লিজ এই কথাটা কাউকে বলো না, না হলে মারা আমি ধনে পানে মারা যাবো। খানকি ছেলে, তুই ধনে গাড়ে মারা যা বা পাড়ার মাথা লটকে মারা যা, সেটা নিয়ে আমার কোনো যায় আসে না, কিন্তু তুই বৌমাকে ধোকা দিচ্ছিস। বেশ করছি মারা, ওই মাগি আমাকে সুখ দিতে পেরেছে মারা। সুখ? কিসের সুখ লাউড়া? সুধীর ভাই আমার, তোর পক পক করার শখ হচ্ছে, হ্যান্ডেল মেরে নে। তাই বলে তুই দাঁড়া খানকি ছেলে, তোর বউকে আমি সব বলবো। শোন, একদম চুপ করে থাকবি। হ্যাঁ হ্যাঁ। কি এত বড় কথা? আমি এখনই গিয়ে বলবো তুমি এই মেয়েটির সর্বনাশ করতে এসেছিলে। মানে? বলবো তুমি এই মেয়েটিকে জোর করেছিলে পক পক করার জন্য, আর আমি চিৎকার শুনে ঠিক সময় এসে পড়ি, না হলে সব শেষ করে দিতে তুমি। খানকি ছেলে, তোর এই কথা বলতে লজ্জা লাগলো না? আমিও বলবো। চুপ মাগি। চুপ মাগি, তোদের ভাই আমার, তুই ধরে নিবি, আমি তোর 12টা বাজিয়ে ছাড়বো। তবে রে মাগি। আরে আমার দমটা আটকে গেল রে। কে রে মারা? কেউ মনে হয় ঘরের পিছনে ঘাপটি মেরেছিল। ঠিক হয়েছে, তোদের পক পক করতে দেখে নিয়েছে, এবার আমিও গিয়ে বলবো সবাইকে তোদের পক পকের কথা। তবে রে খানকির ছেলে, শোনা চলো গুদবানি গাঁডের কাপড় খুলে কেলাই। চুদির ভাইয়ের জন্য তোমার কুটকুটটাও কমলো না, আর আমার শখও মিটলো না। তোরা মারবি আমাকে? আয় না আয়, তোর গাড়ে গিট বেঁধে দেবো, আর ওই মাগির গাড়ে পুই মেটুলি ছিঁড়ে নেবো। মার গুদমানিকে, মার গুদমানি, গাঁড় পামাইছি খুব, মার গুদমানিকে। ওই কে আছিস? বেরিয়ে আয় বাড়ি থেকে। ওই চুদির ভাই। কে রে ওরা? বাল সকাল সকাল ঘুম ভাঙালি। এ কি পুলিশ? হ্যাঁ পুলিশ। তোর বুড়ো চোদা বাপটাকে ডাক, ওর গাড়ে দড়ি বেঁধে নিয়ে যাবো। কেন বাড়া, কি করছে আমার বাপ? খানকি ছেলে, তুই ডাকবি নাকি তোর গাড়ে হ্যান্ডকাপটা পরাবো? এই না না, আমি এখনই রেখে দিচ্ছি। বাবা বাবা। কি হয়েছে কি বাড়া? এত সাত সকালে গাড়ি আঙুল দিয়ে এত চেঁচাচ্ছিস কেন? এ কি পুলিশ?
মার গুদমানিকে। দেখি চলো চলো লাগছে। উড়ি আমি কি করছি? চলো চলো উড়ি বাবা তুমি চিন্তা করো না, তোমার ছেলে তোমাকে ঠিক খাইয়ে নিয়ে আসবে। এ কি বাড়া, আমরা এখানে এলাম কি করে? নন্টে, এই নন্টে। এ কি রে পানু, আমরা কোথায়? এ বাড়া, আমাদের নিশিতে আবার টেনে নিয়ে আসেনি তো? ধুর চুদির ভাই, হলেই বাড়া ভূত নিশি। কেন বাড়া, অন্য কিছু তো হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমার একটু একটু মনে পড়ছে। কাল আমরা এখানে পক পকের শব্দ শুনে এসেছিলাম, আর এসে দেখি কেলের বাপ পক পক করতে গিয়ে ধরা পড়েছে। এই তাহলে তো এখনই কেলে কি গিয়ে বলতে হবে কথাটা। দাঁড়া বাড়া, ঘুম থেকে উঠতে না উঠতেই চুদির ভাই বাড়া চুলকাচ্ছে খবর নেওয়ার জন্য। আগে চল বিস্কুট দোকানে। এ কি বৌদি তুমি? তোমার দাদার শরীরটা বিশেষ ভালো না, কাল অনেক রাত করে বাড়ি ফিরেছে। তা অত রাত পর্যন্ত কাজ করে কেন? বারণ তো করি ওকে, কিন্তু কে শুনে কার কথা। ঠিক আছে, আগে একটা বালের চা দাও। এক কাপ কেন, আমার কই? বাপের বাড়া খাবে, চা খাবে। চুদির ভাই কালকে অত মালকে হলো না। বানু, বানু আমার বাবাকে। হ্যাঁ তোর বাবাকে কি? আমার বাবাকে। ধুর চুদির ভাই, তোর বাবাকে কি বলবি তো বাড়া? মনে হয় ওর বাবাকে পুলিশে ফোন মেরে নিয়ে চলে গেছে। এই তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসের নোংরা কথা বলছো? যাও এখান থেকে যাও। বাড়া, ওই যেন বাড়া ধোয়া চিড়ে ভিজা, যে মাগে একজনকে ছেড়ে দুজনকে নিয়ে পক পক করাই, সে আবার নোংরা কথা চলাচ্ছে। আরে এই যে চুদির ভাই, তুই লেওড়া কি করে জানলি যে আমার বাপকে পুলিশে ধরে নিয়ে গেছে? এতে জানা অজানার কি আছে? কালই তো আমরা দেখলাম বিষ্টু হাতে নাতে তোর বাপকে ধরেছে। ধরেছে মানে? তোর বাপ কাল রাতে একটা মেয়েকে জোর করে পক পক করার চেষ্টা করছিল, কিন্তু সেই সময় বিষ্টু এসে তাকে ধরে। এই বুড়ো বয়সে ছি ছি ছি। কি হলো, কোথায় যাচ্ছিস? পুলিশের কাছে। কেন? আমার বাপকে বেশ করে যাতে কেলিয়ে গানের ছাল তুলে নেই, সেই কথাই বলতে যাচ্ছি। বিষ্টু কোথায় রে নন্টে? ওর নাকি শরীর খারাপ, তাই জন্য বৌদি এসে দোকান চালাচ্ছে। হ্যাঁ, সে কি রকম দোকান চালাচ্ছে আর কি দেখে দোকানে খদ্দের আসছে তা আমার ভালোভাবে জানা আছে। সেরা ঘুম হলো ভাই। এই রে লেওড়া, অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি না গেলে কেলের বাপকে ফোন মেরে ঢাক করে দেবে তো। এ কি তোমরা কারা? আপনি যাকে লকআপে পুড়েছেন, এই ছেলেটি তারই ছেলে। ওয়াক্থু বড়া, এইরকম বাজে চোদা তোমার বাপ? ছি ছি ছি। সেই জন্য তো বলতে এসেছি, কি? ওই ঢ্যামনা চোদা বুড়োকে বেশ করে কেলাও আর কেলিয়ে গাড়ের ছাল তুলে নাও। আর কেলাতে লাগবে না। কেন আর খেলাতে লাগবে না কেন? ওকে কোর্টে তোলা হয়েছিল, একটি নিরীহ মেয়েকে একলাপে রেপ করার দায়ে আদালত ওর বিচিতে হাতুড়ি মেরে ফেলার হুকুম দিয়েছে। সে কি, আমি তাহলে আর আমার বাবাকে দেখতে পাবো না? বাবা, আমার বাবা, আমাকে ছেড়ে যেও না বাবা।